হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম গুরুজি পার্টনারশিপ উইথ আন একাডেমি। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব প্র্যাকটিস সেট 9-এর সমস্ত অঙ্কগুলো নিয়ে, যার পার্ট 1 আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন চলে যাওয়া যাক প্রথম অঙ্কটিতে। তো এখানে প্রথম অঙ্কটি বলেছে এ মিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার জমিতে 210 কেজি ধান উৎপন্ন হয়। সেই একই হারে 2r মিটার ব্যাস বিশিষ্ট একটি গোলাকার জমিতে 165 কেজি ধান উৎপাদন করা হয়। তাহলে নির্ণয় করুন নিচের কোন উক্তিটি সঠিক। তো এখানে প্রথমে বলেছে যে এখানে একটা বর্গাকার একটি জমি রয়েছে যার বাহুর দৈর্ঘ্য কিনা এ, ঠিক আছে। তো এর যে ক্ষেত্রফল সেটা কত হয়ে যাবে এ স্কোয়ার, যেটা কিনা 210। তাহলে 1 বর্গমিটারে কতটুকু উৎপন্ন হয় 210/a স্কোয়ার, এত কেজি ধান কিন্তু 1 বর্গমিটারে উৎপন্ন হয়। এবার অন্যদিকে একটা বৃত্তাকার জমি রয়েছে, সেই বৃত্তাকার জমির ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে। এখানে প্রথমেই ব্যাস বলে দিয়েছে হচ্ছে 2r মিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে শুধুমাত্র r মিটার, তাহলে এর ক্ষেত্রফল কত হয়ে যাবে πr স্কোয়ার। এখানে πr স্কোয়ারে হয়েছে হচ্ছে 165 কেজি ধান, তাহলে 1 বর্গমিটারে কতটুকু হবে 165/πr স্কোয়ার। এবার এই দুটো দেখুন, দুটোই কিন্তু 1 বর্গমিটারে তৈরি হয়েছে, তাহলে এই দুটোকে আমরা কিন্তু সমান করে দিতে পারি, তাই না? তাহলে 165/πr স্কোয়ার ইকুয়ালস টু 210/a স্কোয়ার। এটাকে আমরা এবার ক্যালকুলেশন করব, তাহলেই কিন্তু আমাদের উত্তর মিলে যাবে, ঠিক আছে। তো সবার প্রথমে এখানে রয়েছে 165, এখানে আমরা লিখতে পারি 22/7 ইন্টু আর স্কোয়ার ইকুয়ালস টু 210/a স্কোয়ার। এখানে থাকছে 165 7 22 আর স্কোয়ার, এখানে থাকছে 210/a স্কোয়ার। এবারে এটাকে আমরা কাটাকাটি করব। দেখুন এখানে কত থাকছে, এখানে যদি আমরা 11 দিয়ে কাটি, 11 ওকে 11 5 11 55, 11 দিয়ে কাটলে 2, এখানে 7 দিয়ে কাটলে কত হচ্ছে 3 7 21 30, 15 দিয়ে কাটলে 2, তাহলে আর স্কোয়ার এখানে থাকছে 4r স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। ওকে, তাহলে 2r ইকুয়ালস টু এ, তাহলে সঠিক উত্তর কত হয়ে যাবে 2r ইকুয়ালস টু এ কিন্তু হয়ে যাবে এর সঠিক উত্তর, অর্থাৎ অপশান নাম্বার সি হয়ে যাবে কিন্তু এর সঠিক উত্তর। চলে যাব আমরা নেক্সট অঙ্কটিতে। নেক্সট অঙ্কটি বলেছে 2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট 3টি বৃত্ত একটি অপর দুটির সঙ্গে স্পর্শ করে আছে, তাহলে বৃত্তগুলি দ্বারা পরিবেষ্টিত ফাঁকা অংশটির ক্ষেত্রফল নির্ণয় করুন। দেখুন 3টি বৃত্ত পরপর এইভাবে কিন্তু রয়েছে, দেখুন পরস্পরকে এইভাবে স্পর্শ করে রয়েছে, ঠিক আছে। এবার এই যে মাঝের যে অংশটা, এই অংশটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। বলে দিয়েছে বৃত্তগুলোর ব্যাসার্ধ হচ্ছে 2, তাহলে যদি আমরা সব ব্যাসার্ধগুলোকে এইভাবে যোগ করে দিই, তাহলে এই যে একটা সমবাহু ত্রিভুজ কিন্তু তৈরি হয়ে যাবে। এই সমবাহু ত্রিভুজের যে বাহু সেটা কি হবে, তো উৎপন্ন বাহু হয়ে যাবে কত 2 + 2, অর্থাৎ এই যে 2 এবং এখানে 2, তাহলে 2 + 2 কত হয়ে যাবে 4। ওকে, তো সমবাহু ত্রিভুজের যে বাহু সেটা হয়ে গেল 4। তাহলে এখান থেকে দেখুন আমরা একটা জিনিস বের করতে পারছি খুব সহজে, এই সমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটা কিন্তু বের করে নিতে পারছি। তো এর ক্ষেত্রফল কত হবে, এর ক্ষেত্রফল √3/4 ইন্টু 4 স্কোয়ার, 4 স্কোয়ার কাটলে স্কোয়ার কাটা, দ্যাট মিন্স 4√3। তাহলে পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল কিন্তু আমরা পেয়ে গেলাম 4√3। এবার আমাদের কি করতে হবে, এই যে যেটুকু রয়েছে এইটুকুর ক্ষেত্রফল, অর্থাৎ বৃত্তাকারে এই অংশটার ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। তো দেখুন এখানে আমরা আগে সম্পূর্ণ বৃত্তটির ক্ষেত্রফল আগে বের করে নিই। এখানে কত রয়েছে, এখানে রয়েছে দেখুন πr স্কোয়ার। তো এখানে কত থাকছে πr স্কোয়ার মানে হচ্ছে 2r স্কোয়ার, দ্যাট মিন্স 4π। তাহলে 360 ডিগ্রিতে উৎপন্ন হয় 4π, এবং এখানে কত রয়েছে 1 ডিগ্রিতে উৎপন্ন হয় /360। এবং আমরা জানি যে ত্রিভুজের সমবাহু ত্রিভুজ যদি হয় তাহলে এর একটি কোণ হবে 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রিতে কতটুকু হবে ইন্টু আমরা 60 করে দেব, 0 0 কাটা, 6 দিয়ে কাটলে 6, এটা দিয়ে কাটলে থাকছে 2, এটা দিয়ে কাটলে থাকছে 3, দ্যাট মিন্স 2π/3। তাহলে এই একটা অংশের ক্ষেত্রফল বেরিয়ে গেল 2π/3। আমাদের এখানে কটা অংশ রয়েছে, টোটাল 3টে অংশ রয়েছে, তাহলে 3 দিয়ে গুণ করে দিলে বেরিয়ে যাবে 3 3 কাটা, এখানে থাকছে 2π। ওকে, তো এখানে কিন্তু আমরা পেয়ে গেলাম যে এখানে থাকলো কত 2π কিন্তু থাকলো। তো এই পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল কত, পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে 4√3,
সেখান থেকে আমরা এই বৃত্তাকার অংশগুলো বাদ দিয়ে দিলেই কিন্তু এই ভেতরের অংশ পেয়ে যাব। তো বৃত্তাকার অংশ হচ্ছে 2π, তাহলে সঠিক উত্তর কত হয়ে যাবে 4√3 - 2π। তো অপশন নাম্বার এ কিন্তু হয়ে যাবে এর সঠিক উত্তর। ওকে, আনএকাডেমি প্লাসে কে জয়েন করতে পারবে এবং কেন জয়েন করবে সেটা আজকে আমরা দেখব। সেটা হলো এখানে চয়েস অফ এডুকেটর, তুমি যে কোনো এডুকেটর তুমি চয়েস করতে পারো তোমার পছন্দের মতো। টোটাল 50 জন এডুকেটর আছে। এবার বিষয়টা হলো প্রতিটা সাবজেক্টে মোটামুটি 4 থেকে 5টা এডুকেটর আছে। আমি ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি। তুমি যে কোনো এডুকেটরের কাছে, তোমার ফেভারিট এডুকেটরের কাছে তুমি পড়তে পারো, যেটা স্কুল কলেজ বা কোনো ইনস্টিটিউশনে সম্ভব নয়। সেটা করতে পারো তোমার চয়েস অফ ব্যাচ। ধরো তুমি প্রাইমারি টেটের মানে কি ব্যাচ সিলেক্ট করেছো, সঙ্গে তুমি WBCS এর কোর্সও কিন্তু করতে পারবে, যেটা তোমার পছন্দ সেটা তুমি করতে পারবে। এটার জন্য এটা কিন্তু সবথেকে এফেক্টিভ, মানে একটা কোর্সে তোমার সমস্ত কিছু কভার হয়ে যাবে, মানে WBPSC। আগেকার ক্লাসগুলো ঠিক এমন ছিল, এখনকার ক্লাস কিন্তু এমন, মানে এতটা ইন্টারঅ্যাক্টিভ ক্লাস হতে চলে, যেখানে ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি এবং লিডার বোর্ড থাকবে। খুব সুন্দর টেকনোলজি দিয়ে এই ক্লাসগুলো সেট করা হয়েছে, মানে টেকনোলজিক্যালি এটা বেস্ট ক্লাস, ঠিক আছে। এবং তোমাদের যে পোল গুলো ক্রিয়েট হবে, তুমি দেখতে পাবে যে পোলের মাঝখানে মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড কি হলো, ঠিক আছে, সমস্ত কিছু এখানে তুমি দেখতে পাবে। এটা একটা সুবিধা। ডুয়াল এডুকেটরের সুবিধা রয়েছে। ধরো তুমি একজন এডুকেটরের কাছে সবসময় পড়ছো, কিন্তু স্কুল বা কলেজে কিন্তু এটা হয় না যে কিংবা ইনস্টিটিউশনে যে দুজন এডুকেটর একসাথে পড়াচ্ছে, কিন্তু এখানে ডুয়াল এডুকেটর সিস্টেম আছে, যেখানে দুজন এডুকেটর, আলাদা আলাদা এডুকেটর একসাথে তোমার ক্লাস নেবে, ঠিক আছে। তারপরে বিভিন্ন সাবজেক্ট দেখো, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে কতগুলো টিচার, মানে ম্যাথের জন্য কত ধরনের টিচার, ঠিক আছে, রিজনিং এর উপর এতজন স্যার, ঠিক আছে, এরকম পরপর করে আছে। তারপর ফিজিক্স কেমিস্ট্রি, ঠিক আছে, এটা ফিজিক্স কেমিস্ট্রি, বায়োলজির উপর, তো এরা কিন্তু বায়োলজির উপর। তারপরে যদি আসে হিস্ট্রির উপর এরকম সবাই আছে। তারপরে এইদিকে জিওগ্রাফির উপর, তারপরে এখানে যদি দেখো পলিটির উপর, তারপরে যদি ইংলিশের উপর দেখো, তো এতজন টিচার এখানে আছে। এবং সঙ্গে থাকছে বাংলার টিচার আর কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য, এবং সঙ্গে থাকছে ইকোনমিক্স, ঠিক আছে, এটা ইকোনমিক্স এর উপর। এবং অপশনাল সাবজেক্ট, যারা WBCS এ মেন্সের জন্য খাটো তাদের অপশনাল সাবজেক্ট প্রয়োজন, সেক্ষেত্রে অ্যানথ্রোপোলজি, সোসিওলজি, ফিজিওলজি, হিস্ট্রি, ঠিক আছে, তারপরে পলিটিক্যাল সায়েন্স, তারপরে ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, সমস্ত কিছুর অপশনাল সাবজেক্ট কিন্তু এখানে করানো হচ্ছে। দেখো ক্লাসগুলো বিভিন্ন ভাবে হয়। পার্সোনালিটি ডেভেলপমেন্ট বা ইন্টারভিউ এর উপর ক্লাস হয়, টেস্ট সিরিজ থাকে এবং ডাউট ক্লিয়ারিং সেশন গুলো থাকে, যেগুলো তোমরা টিচারদের সাথে ডাইরেক্ট ইন্টারঅ্যাক্ট করতে পারবে, ঠিক আছে। এটা তোমাদের সবথেকে বড় সুবিধার একটা বিষয়, ঠিক আছে। এবার দেখো কি কি কোর্স এখানে দেওয়া হয়। WBCS, WB টেট, ওয়েস্ট বেঙ্গল PSC ক্লার্কশিপ, WBP বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, SI, তারপর PSC মিসলেনিয়াস, ICDS, সমস্ত কিছু কিন্তু এখানে করানো হয় WBPSC এর আন্ডারে, ঠিক আছে। এবং এটা যদি কোর্স ফি দেখো, তাহলে 1900 টাকা এক মাসে, 3 মাসে 4750 টাকা, 6 মাসে 8550 টাকা, 12 মাসে 10,450 টাকা এবং 24 মাসে 15,200 টাকা। এগুলোর উপর তুমি ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবে। কখন? যখন তুমি ইজি লাইফ কুপন কোডটা ইউজ করবে। ইজি লাইফ কুপন কোড ইউজ করলে তুমি ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। তো খুবই এফেক্টিভ কোর্স। এর থেকে কমে অনলাইনে কোনো কোর্স তুমি এত এফেক্টিভ কোর্স পাবে না, যেটা একটা কোর্সের মধ্যে তোমার সমস্ত কিছু ক্লিয়ার হয়। দেখো আমি যদি বলি যে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট 2017 সালে ফর্ম ফিল আপ হয়ে এখনো হয়নি, কিন্তু এর মাঝে অনেক পরীক্ষা হয়েছে। তো তুমি প্রাইমারি টেটের পাশাপাশি অন্যান্য প্রিপারেশন গুলো কিন্তু তুমি এখানে নিতে পারো, ঠিক আছে। তো তোমাদের জন্য একটা খুশি খবর আছে, সেটা হলো HDFC ব্যাংকের মানে ATM কার্ড যদি তুমি ইউজ করো, সেক্ষেত্রে তুমি মান্থলি পেমেন্ট করতে পারবে, একটা সুবিধা থাকবে, ঠিক আছে। দিস ইজ ইওর আনএকাডেমি, সাবস্ক্রাইব নাও। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। চলে যাব আমরা এর পরের অঙ্কটিতে। পরের অঙ্কটি কি বলেছে? পরের অঙ্কটি বলেছে সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ক্ষেত্রফল 154 সেমি। অন্তর্বৃত্তের ক্ষেত্রফল, এই যে একটা সমবাহু ত্রিভুজ, ঠিক এইরকম একটা সমবাহু ত্রিভুজ রয়েছে, যার একটা অন্তর্বৃত্ত কিন্তু এইরকম রয়েছে। এবার অন্তর্বৃত্তের একটা ক্ষেত্রফল দিয়ে দিয়েছে। তো অন্তর্বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 154 সেমি স্কোয়ার। এবার দেখুন এই যে অন্তর্বৃত্ত, এই অন্তর্বৃত্তের আমরা যে ব্যাসার্ধ সেটা বের করে নিতে পারি। তাহলে ব্যাসার্ধ হচ্ছে আর যদি ধরি তাহলে πr স্কোয়ার হয়ে যাবে ক্ষেত্রফল। তাহলে 22/7 ইন্টু r স্কোয়ার ইকুয়ালস টু 154। 11 দিয়ে যদি কাটি, 11 দুগুণে 22, 11 দিয়ে কাটলে এখানে থাকছে 1, 4 11 44, 2 দিয়ে কাটলে 7। তাহলে এখানে r স্কোয়ার ইকুয়ালস টু 7 গুণ 7, r ইকুয়ালস টু 7। ওকে, তো এইটুকুর দৈর্ঘ্য কিন্তু আমরা পেয়ে গেলাম 7। এবার আমরা জানি এই পুরোটার দৈর্ঘ্য হচ্ছে 2:1 অনুপাতে ভাগ করে। তাহলে 1 অনুপাত মানে হচ্ছে 7, পুরোটার দৈর্ঘ্য হচ্ছে 3 অনুপাত, দ্যাট মিনস 3 ইন্টু 7, তাহলে 21। তাহলে এই পুরোটার দৈর্ঘ্য অর্থাৎ উচ্চতার দৈর্ঘ্য কত হয়ে যাবে? 21 হয়ে যাবে কিন্তু এর উচ্চতার দৈর্ঘ্য। ওকে,
তো এবার দেখুন উচ্চতার দৈর্ঘ্য যদি 21 হয়ে যায়, এবার আমাদেরকে কি করতে হবে, আমাদের বের করতে হবে ত্রিভুজের পরিসীমা। তাহলে বের করতে হবে ত্রিভুজের এই যে বাহু রয়েছে সেই বাহুগুলোর দৈর্ঘ্য বের করতে হবে। এবার এখান থেকে দেখুন আমরা উচ্চতার ফর্মুলা জানি, √3/2 ইন্টু বাহু ইকুয়ালস টু 21। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি √3/2 ইন্টু এ ইকুয়ালস টু 3 ইন্টু 7, এটা দিয়ে এটাকে কাটলে থাকছে √3, এখানে কত থাকছে এ মানে হচ্ছে 7 × 14 √3। ওকে, তো একটা বাহুর দৈর্ঘ্য কিন্তু পেয়ে গেল, সেটা হচ্ছে কত 14 √3। ওকে, তো এবার আমাদেরকে এর পরিসীমা বের করতে হবে। তাহলে এর পরিসীমার ফর্মুলা কি হবে, পরিসীমা ইকুয়ালস টু 3 ইন্টু 14 √3। তাহলে 3 × 14 42 √3। তাহলে 42 ইন্টু 1.732। এবার এটা ক্যালকুলেশন করলে হচ্ছে 72.7 সামথিং কিছু একটা হবে। তাহলে সঠিক উত্তর কত হয়ে যাবে, অপশান নম্বর ডি হয়ে যাবে কিন্তু এর সঠিক উত্তর। ওকে, চলে যাব আমরা এর পরের অঙ্কটিতে। এর পরের অঙ্কটি কি বলছে দেখুন, একটি সংখ্যার সঙ্গে 3 যোগ করে যোগফলকে 4 দিয়ে ভাগ করা হলো এবং গুণফলকে 5 দ্বারা ভাগ করাতে ভাগফল 7 এবং অবশিষ্ট 1 হলো। ওই সংখ্যাটি কত হবে হিসাব করে দেখি। ওকে, তো দেখুন এখানে বলেই দিয়েছে যে একটি সংখ্যা রয়েছে, মনে করি সংখ্যাটি হলো x, যার সঙ্গে প্রথমে 3 যোগ করা হলো। এই আমরা 3 যোগ করে দিলাম। এবার যোগফলকে 4 দ্বারা গুণ করা হলো। ঠিক আছে, এবার এই যে গুণফল, সেই গুণফলকে আমরা ভাগ করব কত, 5 দিয়ে ভাগ করব। 5 দিয়ে যদি ভাগ করি তাহলে 7 হবে ভাগশেষ এবং ভাগফল হবে 7 এবং ভাগশেষ কিন্তু হয়ে যাবে 1। ওকে, তো এবার আমরা সকলেই জানি এই দুটোর গুণফল করতে হবে, এটার যোগফল করতে হবে, তাহলে এই উত্তর বেরিয়ে যাবে। তাহলে x + 3 × 4 ইকুয়ালস টু 5 × 7 35 যোগ 1। তাহলে এখানে থাকছে 4x + 3 × 4 = 12, এখানে থাকছে 36। 4x ইকুয়ালস টু 36 - 12, দ্যাট মিনস 24, আর x মানে তাহলে 4 × 6 = 24। তাহলে x এর মান কত, 6। তাহলে সঠিক উত্তর কত হয়ে যাবে, অপশন নাম্বার সি হয়ে যাবে এর সঠিক উত্তর, অর্থাৎ 6 কিন্তু হয়ে যাবে এর সঠিক উত্তর। পরের অঙ্কটি কি বলেছে দেখুন, পরের অঙ্কটি বলেছে স্টার চিহ্নিত অংশে কত বসালে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। এখানে অপশন একটু ভুল আছে, এটা 9 হবে। ওকে, তো দেখুন এবার আমাদেরকে কি করতে হবে, এরকম যদি প্রশ্ন থাকে তাহলে আমাদের করতে হবে সবার ফার্স্টে এইভাবে লিখে নিতে হবে। এবার প্রথমে আমাদেরকে ওয়ার্ডগুলো সিলেক্ট করতে হবে। তো ওয়ার্ডগুলো দেখুন, এটা রয়েছে একটা ওয়ার্ড, এটা রয়েছে একটা ওয়ার্ড, এটা রয়েছে, এটা রয়েছে, এটা রয়েছে, তাই তো। এবার এইগুলোকে আমরা যোগ করে দিই। 9 আর 1 কত হয়ে গেল, 10। 10 আর 5 15, 15 আর ওদিকে থাকছে 19, এবং 19 আর 9 কত হয়ে গেল, 9 9 18, 28। ঠিক আছে, তো এটা যোগ করে হয়ে গেল কিন্তু 28। এবার আমাদেরকে এই যে মাঝের অডগুলো রয়েছে এইগুলো যোগ করতে হবে। ঠিক আছে, মানে একটা বাদে একটা আমাদেরকে যোগ করতে হবে। তাহলে এটা করলে কত হচ্ছে, 4 7 আর 4 11, 11 আর এদিকে থাকছে 11 আর 6, 11 আর 6 17, 17 19। ঠিক আছে, তাহলে এখানে কত থাকছে 19। এটা বিয়োগ করে দিলেই কিন্তু আমাদের এই স্টারের মানটা বেরিয়ে যাবে। তো 9 9 18 09। তাহলে সঠিক উত্তর কত হয়ে যাবে, অপশন নাম্বার সি হয়ে যাবে এর সঠিক উত্তর, অর্থাৎ 9 হয়ে যাবে এর সঠিক উত্তর। ওকে, তো দেখুন এখানে নেক্সট অঙ্কটি কি বলেছে, নেক্সট অঙ্কটি বলেছে যে √21 = 4.58 হলে এবং তাহলে 7.7/3 এটার মান কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। ওকে, তো দেখুন এটা করার সহজ নিয়ম কি, √7/3 আছে। এবার আমরা সকলেই জানি √7 এর মান কত, 2.64 সামথিং, আর √3 এর মান কত, 1.732। তো 732 আমরা লিখলাম না, শুধু এই পর্যন্তই লিখলাম, পয়েন্ট উঠে গেল 246। এবার এটা ক্যালকুলেশন করলে প্রথমে 1 দিয়ে যাচ্ছে, 173 বিয়োগ করলে কত থাকছে দেখুন, 19। ওকে, এবার পয়েন্ট নিয়ে এসে আমরা এখানে 0 নিয়ে আসব এবং এটা 5 দিয়ে যাচ্ছে, 5 দিয়ে গেলে এখানে হচ্ছে কত, 865। 5 বিয়োগ করলে এবং এখানে 45, পয়েন্টের জন্য 0, এখানে 2 দিয়ে যাচ্ছে, 346। ওকে, তো এটা বিয়োগ করলে থাকছে কত, 4 0 104। এবার যদি পয়েন্ট আনি তাহলে এখানে কত থাকছে, এখানে থাকছে 6 এবং এখানে হচ্ছে 1038।
তাহলে আবার হচ্ছে 2। ওকে, তো এবার এইভাবে কিন্তু বেরিয়েই যাবে। তাহলে 5 to 6 চলে এলো, তাহলে সঠিক উত্তর কত হবে? 5 to 6, 1.5 to 6 হয়ে যাবে কিন্তু এর সঠিক উত্তর। নেক্সট অঙ্কটি আমরা দেখে নেব। দুটি পাত্রের মিশ্রণের দুধ ও জলের অনুপাত যথাক্রমে এত ইস্টু এত। মিশ্রণ দুটি মেশানোর পর নতুন মিশ্রণে দুধ ইস্টু জলের পরিমাণ কত হবে সেটা আমাদেরকে হিসাব করে দেখতে হবে। তো দেখুন সবার ফার্স্টে কি বলেছে, এখানে দুটি মিশ্রণ রয়েছে, এই যে একটি মিশ্রণ, এই যে একটি মিশ্রণ। ওকে, তো এই মিশ্রণে দুধ ইস্টু জল হচ্ছে 5:2, এখানে দুধ আর জল, আর এখানে দুধ ইস্টু জল হচ্ছে কত? এখানে হচ্ছে 6:1। এবার এর আনুপাতিক ভাগহার কত? 5/7। এর আনুপাতিক ভাগহার 2/7। এর আনুপাতিক ভাগহার 6/7। এর আনুপাতিক ভাগহার 1/7। এবার টোটাল দুধ তাহলে কত আছে? তাহলে টোটাল দুধ আছে কতটুকু? টোটাল দুধ আছে 5/7 প্লাস 6/7। 7 যদি লসাগু হয় 5 প্লাস 6 তাহলে 11/7। আর টোটাল জল কতটুকু আছে? এইটুকু আর এইটুকু। তাহলে এখানে থাকছে 2/7 যোগ 1/7, তাহলে 7, আর এখানে থাকছে 3। ওকে, তাহলে এই দুটোর যে অনুপাত সেটাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ওকে, 7 7 কাটা, তাহলে থাকছে 11:3। সঠিক উত্তর কত হয়ে যাবে? অপশন নাম্বার এখানে রয়েছে এ, তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে কিন্তু এর সঠিক উত্তর। ওকে, নেক্সট অঙ্কটি কি বলেছে দেখুন। নেক্সট অঙ্কটি বলেছে কোনো শহরের বর্তমান জনসংখ্যা 25,600, প্রতি বছর 20% হারে জনসংখ্যা হ্রাস পেলে 2 বছর পূর্বে ওই শহরের জনসংখ্যা কত ছিল? ঠিক আছে, তো বর্তমান জনসংখ্যা দেখুন 20% হারে হ্রাস পাবে। ওকে, তো দেখুন 20/100 যদি আমরা করি তাহলে এখানে থাকছে 5 × 100, তার মানে 5 থেকে 4 হয়েছে, এরকম করে দুবার হয়েছে, তাহলে 5 × 5 = 25, 4 × 4 = 16। এবার বলেছে এই 16 সমানই কিন্তু 2 5 6 0 0, তাহলে 1 অনুপাত মানে কত হবে? 1600। এবং আমাদেরকে বের করতে হবে 25 অনুপাত মানে, তাহলে 1600 × 25 করতে হবে, তাহলেই বেরিয়ে যাবে উত্তর। 4 25 100 আমরা সকলেই জানি, 4 4 16, তার মানে 40,000। ওকে, তাহলে সঠিক উত্তর কত হয়ে যাবে? অপশন নাম্বার এ হয়ে যাবে কিন্তু এর সঠিক উত্তর। ওকে, চলে যাব আমরা ঠিক এর পরের অঙ্কটিতে। তো এর পরের অঙ্কটি বলেছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 18% বৃদ্ধি এবং প্রস্থ 18% হ্রাস করা হলো, ক্ষেত্রফলের হ্রাস কতটুকু হবে? তো দেখুন দৈর্ঘ্য 18% বৃদ্ধি মানে +18 এবং প্রস্থ 18% হ্রাস মানে -18, প্লাসে মাইনাসে মাইনাস 18 × 18/100। এখান থেকে 18 18 কাটা চলে যাচ্ছে এবং এখান থেকে আমরা এটাকে কাটাকাটি করব, তাহলেই উত্তর মিলে যাবে। ঠিক আছে, তো এখানে কাটলে 9 × 18, এখানে কাটলে 50, এখানে কাটলে 9 × 18, এখানে কাটলে 25, তাহলে 9 নং 81/25, এখানে থাকছে 81, এখানে 3 দিয়ে যাচ্ছে, 3 25-এ, এখানে থাকছে 75, এখানে থাকছে 6, পয়েন্টের জন্য 0, 25 × 2 = 50, 0 10, 0 4 25-এ 100, তাহলে এখানে থাকছে 3.24%। তাহলে সঠিক উত্তর কত হয়ে যাবে? 3.24% কিন্তু হয়ে যাবে এর সঠিক উত্তর। ওকে, নেক্সট অঙ্কটি দেখব আমরা। একটি অসৎ ব্যবসায়ী দাড়িপাল্লায় কারচুপি করে 1 কিলোগ্রামের পরিবর্তে 950 গ্রাম দেয়, ব্যক্তির শতকরা লাভের হার কত? তো সেটা আমাদেরকে বের করতে হবে। দেখুন কোনো এক ব্যক্তি আছেন, তিনি কি করেন, তিনি 1000 গ্রাম, অর্থাৎ 1 কিলোগ্রাম মানে কত? 1 কিলোগ্রাম মানে হচ্ছে 1000 গ্রাম। এই 1000 গ্রামের পরিবর্তে তিনি দেন 950 গ্রাম। এবার এটা হচ্ছে পরিমাণের, তাহলে আমাদের যে দাম সেটা পরিমাণ আর দাম সবসময় উল্টো হয়, তাহলে পরিমাণ এই সাইডে চলে যাবে এবং দাম এই সাইডে চলে যাবে। ঠিক আছে, তো দামের ক্ষেত্রে এটা কিন্তু উল্টো হয়ে যায়। ওকে, তো এবার এটা আমরা ক্যালকুলেশন করব, তাহলেই কিন্তু উত্তর মিলে যাবে। এবার এদের মধ্যে গ্যাপ কত বেড়েছে? 50, লাভ হয়েছে কত? 950-এর মধ্যে ইন্টু 100, এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ওকে, তাহলে 5 × 19 = 95, তার মানে 100/19, এটা ক্যালকুলেশন করলে 5 × 19 = 95, 5/19। ওকে, তো এই ছিল আজকের অঙ্ক। দেখা হচ্ছে পরের ভিডিওতে।